তফসিল ঘোষণা হয়ে গেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ সারা দেশ। ঠিক সেই সময় মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানালেন তার গভীর উদ্বেগের কথা। তার ভাষ্যমতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার শক্তি অর্থাৎ আওয়ামী লীগ এখন বুঝে গেছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণরাই তাদের রাজনীতিতে ফেরার পথে সবচেয়ে বড় বাধা। ফলে নির্বাচন হওয়ার আগেই ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে দিয়ে সেই তরুণ শক্তিকে দমন করতে চায় তারা। এ কিসের ইঙ্গিত করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তাহলে কি নির্বাচন সামনে রেখে আরও ভয়াবহ রূপে ফিরবে কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগ? এমনটাই মনে করছেন ডক্টর ইউনূস। কতখানি ভয়ঙ্কর হতে পারে আওয়ামী লীগ? স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সবসময় বাংলাদেশকে নেতৃত্ব দেয়া ঐতিহ্যবাহী একটি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। বিবিসি বলছে, বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ প্রায় ৭৬ বছরের রাজনৈতিক যাত্রায় একাধিকবার নিষেধাজ্ঞার মুখে পড়েছে, কিন্তু বরাবরই ফিরে এসেছে প্রবল প্রতাপে। তবে সবশেষ দলটির রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা এসেছে গত 10 মে রাতে। এর আগে পাকিস্তান আমলে বা পরবর্তী বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, কিন্তু দলটির সঙ্গে ছিল বিপুল জনসমর্থন। অন্য সব বারের তুলনায় এবারের হিসেব নিকেশ আলাদা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারে আওয়ামী লীগের পক্ষে নেই সাধারণ মানুষ। 17 বছরের শাসনে সীমাহীন দুর্নীতির কারণে ক্রুদ্ধ সবাই। এবার তাহলে কি সন্ত্রাস হয়ে ফিরতে হবে আওয়ামী লীগকে? ডক্টর ইউনূসের ভাষ্যমতে নির্বাচন আসার আগেই আওয়ামী লীগ তাদের পথের এই বাধাগুলো সরিয়ে ফেলতে নিজেদের রাজত্ব আবার কায়েম করার জন্য এসব কাজ করবে দলটি। এজন্যই হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে, অর্থাৎ সামনে আরও অনেক প্রাণ ঝরবে এমন হুঁশিয়ারি কার উদ্দেশ্যে করলেন ডক্টর ইউনূস? ওনার কথা যদি সত্যি হয় তাহলে এর পরের টার্গেটই বা কে? এটা নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যমও। প্রধান উপদেষ্টা এমন এক সময়ে এই বক্তব্য দিলেন যখন হাদি হত্যা চেষ্টার পরেও আইন শৃঙ্খলার অবনতি হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার। শুধু তাই নয়, নির্বাচনের আগে নাকি মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। এটা বলেও দাবি করেছেন CCAMM নাসির উদ্দিন। তার ভাষ্যমতে হাদিকে গুলি করার ঘটনা বিচ্ছিন্ন। সোমবার গণমাধ্যমের সামনে দেয়া এই বক্তব্য এখন ভাইরাল। মাত্র 2 দিন আগেই প্রধান নির্বাচন কমিশনারের মতো দায়িত্বশীল পদে থাকা একজন এ ধরনের মন্তব্য করলেন। আর তার ঠিক পরপরই প্রধান উপদেষ্টার একদম পরস্পর বিপরীতমুখী বক্তব্যের কারণ কি? তাহলে কি প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যটাই আসল চিত্র? মানে সরকার কি ধরেই নিয়েছে নির্বাচনের আগে এ ধরনের কাণ্ড হতেই থাকবে? আর স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এসব প্রশ্ন করলে তিনি উত্তর দেবেন না, বরং পেঁয়াজের দাম কেন বাড়লো তা নিয়ে প্রশ্ন তুলতে থাকবেন। তাহলে বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ কি শাক দিয়ে মাছ ঢাকার একটা প্রয়াস? যা হোক, প্রধান উপদেষ্টার বক্তব্যকে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, কারণ হাদিকে হত্যা চেষ্টার সঙ্গে আওয়ামী লীগের কিছু যোগসূত্র পাওয়া যাওয়ার কথা এরই মধ্যে মিডিয়ায় চাউর। এতে কী লাভ বা ক্ষতি আওয়ামী লীগের, সেই হিসাব মেলানোর জন্য একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার। চলুন দেখে নেওয়া যাক সেদিন কি হয়েছিল। মোটরসাইকেলের পেছনে বসে হাদিকে গুলি চালান সেই ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল আর চালক আলমগীর শেখ। আর ঘটনার আগে হাদিকে অনুসরণকালে বা রেকির সময় এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন, যার নাম রুবেল। তিনি আদাবর থানার স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে গণমাধ্যম মারফত জানা গেছে। কিন্তু কে এই ফয়সাল করিম? প্রাথমিকভাবে আইটি ব্যবসায়ী হিসেবে তার পরিচয় মিললেও ধীরে ধীরে বের হয়ে আসছে যে পতিত আওয়ামী লীগ সরকারের অনেকের সঙ্গেই ওঠা বসা ছিল এই ফয়সাল করিমের। 5 আগস্টের আগে ফয়সাল নামে পরিচিত থাকলেও পরে বিভিন্ন জায়গায় দাউদ খান নাম ব্যবহার করতে দেখা যায় তাকে। প্রথম আলো বলছে, গত বছরের 28 অক্টোবর ঢাকার আদাবরে বায়তুল আমান হাউজিং সোসাইটি এলাকায়
ব্রিটিশ কলম্বিয়া স্কুলের 4র্থ তলার অফিসে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনাও ঘটে। এ ঘটনায় আদাবর থানায় একটি মামলা হয়েছিল। ওই মামলার প্রধান আসামি ছিলেন এই ফয়সাল করিম। ওই মামলায় গত বছরের 7 নভেম্বর আদাবর থেকে ফয়সাল করিমকে 2টি বিদেশি পিস্তল সহ গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় গত 16 ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল করিম। কি করে সেই সময় জামিন পেয়েছিলেন, কে তাকে জামিন দিয়েছিল, এরকম ভুরি ভুরি প্রশ্ন কিন্তু এখন উঠছে। তবে এই মুহূর্তে একটা বিষয় দিনের আলোর মতো স্পষ্ট যে ডক্টর ইউনূসের আশঙ্কা নিতান্তই অমূলক নয় বা একে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, অন্তত এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে দেশের এই ক্রান্তি লগ্নে যখন এইসব অবৈধ অস্ত্র কোথা থেকে আসছে এমন হাজারো প্রশ্নের ভিড়ে ভীত দেশের মানুষ ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পেঁয়াজের দাম কেন বাড়ছে তা নিয়ে হতাশা, কিংবা প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচনের আগে এমন ঘটতেই পারে ধরনের মন্তব্য নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশবাসীর নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে না? তাহলে কি ডক্টর ইউনূসের আশঙ্কায় সত্যি হয়ে উঠছে সামনে নির্বাচনকে ঘিরে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে থাকবে আওয়ামী লীগ? হাদির মতো তরুণ তরতাজা এক একটা প্রাণ ঝরতেই থাকবে। এমন প্রশ্নের উত্তর দেওয়ার কি কেউই নেই?